এটা হলো চিমনির ফার্স্ট ডে। চিমনিতে পৌঁছে সকাল সকাল ম্যাগি ট্যাঙ্গি খেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। তো গুগল ম্যাপে খুঁজে দেখতে পেলাম কাছেই একটা স্ট্রবেরি গার্ডেন আছে। সো স্ট্রবেরি গার্ডেনের উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়ি। এখানকার পরিবেশটা ছিল বেশ সুন্দর। আর এই আমরা পৌঁছে গেছি স্ট্রবেরি গার্ডেন। স্ট্রবেরি গার্ডেনটা অনেকটা নিচে ছিল, হেঁটে হেঁটে নিচে যেতে হয়েছিল এবং রাস্তাটা বেশ সিঁড়ি করা ছিল সুন্দর। হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম স্ট্রবেরি দেখার উদ্দেশ্যে, যদি স্ট্রবেরি দেখতে পাই। স্ট্রবেরি কেমন দেখতে হয় সেটা আমরা মোটামুটি জানি, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রবেরি কোনো দিন দেখিনি, সেটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল। তাই আমি ভাবছিলাম এবং বলছিলাম যে অ্যাকচুয়ালি স্ট্রবেরি কেমন হয় সেটা আজকে আমি দেখব। সো স্ট্রবেরি দেখার এক্সাইটমেন্টে নাচতে নাচতে বেশ নিচে নামছিলাম যে স্ট্রবেরি দেখব কেমন হয়। অরিজিনাল স্ট্রবেরি সত্যিকারে আমি কোনো দিন দেখিনি। আর এই যে স্ট্রবেরি গার্ডেনটা ছিল বেশ সুন্দর, ছোটোর মধ্যে, খুব একটা বড় ছিল না। আর সেটা স্ট্রবেরির সিজন ছিল না, নভেম্বরে গেছিলাম আমরা, তাই স্ট্রবেরি খুব একটা দেখতে পাইনি। কিন্তু অ্যাজ এ স্যাম্পল আমরা একটা স্ট্রবেরি দেখতে পেয়েছিলাম গাছে, সেটা হচ্ছে এইটা। অ্যাজ এ স্যাম্পল আমিও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে স্ট্রবেরি, অরিজিনাল স্ট্রবেরি দেখার সৌভাগ্য আমার হয়ে গেছে। আর এটা বেশ সুন্দরই লাগছিল, কিন্তু নিচেরটা রেড ছিল, উপরটা একটু ইয়েলো ছিল। যাই হোক, তো এটা ছিল একটা গার্ডেন মার্কেট। এবং এই গার্ডেন মার্কেটে এটা হচ্ছে ডাললে গাছ। ডাললে হচ্ছে এক ধরনের লঙ্কা, পাহাড়ি লঙ্কা, যেটা হয় খুব ঝাল। তো দিদি আমাদের কেটে দেখাচ্ছিলেন যে এগুলো পেকে গেলে একদম পুরোপুরি লাল হয়ে যায়, উনি সেটা বলছিলেন। আর এই গার্ডেন মার্কেটে ছিল আরও নানা ধরনের প্রোডাক্ট, যেমন এখানে তিনি দেখাচ্ছেন কিছু আচার, এখানে কিছু আচার আছে। আর এখানে ওয়াইন আছে, রাইস ওয়াইন। তারপরে এটা হচ্ছে ডাললে আচার, ওই লঙ্কাগুলো যেগুলো লাল হয়েছে তারপরে এভাবে আচার করা হয়। আর এটা হচ্ছে ব্যাম্বো মানে বাঁশেরও আচার হয়, সেটা কি জানতে পারলাম। এখানে নানা ধরনের মশলা যেগুলো আমরা রান্নাতে ব্যবহার করি সেগুলো ছিল ওখানে। এখানে ওয়াইন ছিল, ওয়াইনগুলো কত যেন 1500 করে, আই থিঙ্ক, হ্যাঁ 1500 করে একটা বলছিল। তো জাস্ট জানলাম। এখানে এই ধরনের অনেক কিছু প্রোডাক্ট অর্ডার রেখেছিল, যেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে লেমন গ্রাস। এর সম্বন্ধে আমি একটা ভিডিও করে নিয়েছি, সেটা আপনি পজ করে স্ক্রিনশট মেরে পড়ে নিতে পারেন যে এটা কী বিষয়ে এবং কী জন্য। আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওরা এখানে রাখা ছিল, যেগুলো ওরা অর্গ্যানিকভাবে ওখানে ওরা তৈরি করে এবং খুব ভালো হেলথের জন্য। আর বিভিন্ন ধরনের প্ল্যান্টসও ওরা ছোটো ছোটো প্লাস্টিকের মতো টপ করে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। বেশ সুন্দর ছোট্ট মতো একটা অর্গ্যানিক গার্ডেন ওরা ওখানে তৈরি করে। কিছুক্ষণের মধ্যে সেখানে মেঘের আবরণ চলে আসে এবং পুরো গার্ডেনটাকে পুরো মানে ছেয়ে ফেলে। তো বেশ সুন্দরই লাগছিল এরকমভাবে মেঘের মধ্যে অর্গ্যানিক গার্ডেন, স্ট্রবেরি গার্ডেন। তো দারুণ, মানে চোখের সামনে দিয়ে এভাবে ভেসে যাচ্ছে মেঘগুলো। আর কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়েছিল, কেন কি যখন আমরা গেছিলাম তখন বেশ রোদ ছিল। আর ওখানে কিছুক্ষণ যাওয়ার পরই দেখি যে পুরো মেঘ চলে এসছে। তো এটা একটা বেশ ভালোই লাগছিল দেখতে আর কি। আর এখানে আমিও একটু সিনেম্যাটিক ফটোশ্যুট করে নিয়েছিলাম, কেন কি এত সুন্দর একটা জায়গায় এসেছি, একটা ভিডিও শ্যুট না করলে, ফটো না তুললে কি ভাল লাগে। তো এই যে আমি খুব সুন্দরভাবে এখানে পোজ দিচ্ছি। এখানে একটা ফটোশ্যুটের জায়গা তৈরি করা ছিল, আই লাভ চিমনি বলে। এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তোলা হয়। আরেকটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এই যে পাহাড়ি যে ড্রেস ওদের, সেই ড্রেসগুলো রাখা ছিল, সেগুলো আপনি ফ্রিতে এখানে করতে পারেন। ওনারা আপনাকে সাজিয়ে দেবে সুন্দর করে ওদের মানে গয়না দিয়ে এবং জামা কাপড় দিয়ে। আর এখানে একটা বড় মিরর ছিল, যেখানে সম্পূর্ণভাবে নিজেকে দেখতে পাচ্ছিলাম। আমাদের হোমস্টেতে এত বড় আয়না নেই, তো এটাই আমরা দুঃখ করছিলাম যে কাশ আমাদের হোমস্টেতে এত বড় একটা আয়না দিত, তো আমাদের সাজতে বুঝতে একটু সুবিধা হতো। তো যাই হোক, তো এখানে এই ড্রেস পরে ফটোশ্যুট করা যায় ফ্রিতেই, কোনো রকম এক্সট্রা চার্জেস লাগে না। আর এই স্ট্রবেরি গার্ডেনে আসার জন্য প্রাইস হচ্ছে অনলি 30 রুপিস। তো 30 টাকায় দিয়ে এখানে আপনি আসতে পারেন, সস্তা এবং খুবই চিপ রেট। এবং এখানে এসে
ওই যে দেখালাম ড্রেস, ওই ড্রেসটা পরে নিয়ে ছবি তুলতে পারেন, একদম ফ্রি অফ কস্ট, ওটার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। আর এখানে একটা সুন্দর দেখলাম বেশ মশারি দিয়ে বেশ জালের মধ্যে যাওয়ার একটা রাস্তা করেছে, এবং তারপর নিচে বেশ বসার একটা জায়গা আছে, ওখানে বসে চা, মানে চা নয় সরি, এখানে তো চাও পাওয়া যায়, হ্যাঁ চাও করে দেয় শুনলাম। তো চা না হলো ওয়াইন বা জুস যেগুলো ওখানে পাওয়া যায় সেগুলো খাওয়া যেতে পারে। আর এখানে টায়ার দিয়ে সিঁড়ি করা হয়েছিল, টায়ারগুলো দিয়ে দিয়ে তার মধ্যে মানে বালি কিংবা মাটি ভরে ভরে একটা সিঁড়ি করা হয়েছিল, এবং উপরে মশারির মতো নেট দিয়ে আর এই সুন্দর একটা জালের মতো রাস্তা তৈরি করা হয়েছিল। আর এখানে গিয়ে আমি তো পরে নিয়েছিলাম ড্রেস পরে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, ফটো এবং ভিডিও। এই যে আমি হাঁটছি সুন্দর পাহাড়ি রানী হিসেবে, দারুণ লাগছে আপনারাই বলুন। তো এই হচ্ছে এখানকার স্ট্রবেরি গার্ডেন, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এইভাবে ফটোশ্যুট করে আমার তো খুব ভালো লাগছিলো, ফ্রি অফ কস্টে। কেন কি অন্য জায়গায় এটার জন্য আলাদা করে চার্জেস লাগে, কিন্তু এখানে কোনো এটার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগেনি। 30 টাকা দিয়ে আপনি স্ট্রবেরি গার্ডেনে ঢুকুন এবং এসে নিয়ে ড্রেস পরে যতক্ষণ ইচ্ছা ফাঁকাতে নিজের ইচ্ছা মতো ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে পারেন। এখানে পুরো মেঘের রাজ্যে চলে এসেছি বলে আমার মনে হচ্ছিল, এতটাই মেঘ চলে এসছে যে সামনে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো হোয়াইট অ্যান্ড হোয়াইট। মানে ওইদিকে যে পাহাড় না খাদ কী আছে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, পুরো হোয়াইট, পুরো সাদা, পুরো মেঘে ঢাকা। আর এই করতে করতে আমি নিজের একটু সেলফি মোডে ভিডিও শ্যুট করে নিই, কোথায় চলে এসেছি যেন কেন বুঝতে পারে, এত মেঘে ঢাকা। সন্দেহ নয়, সবাই গেস করতে থাকুক যে আমি কোথায় এসেছি, কোথায় কোথায় এটা কোথায়। তো এখানে কয়েকটা সুন্দর সুন্দর ফুল ছিল, এই যে ফুলগুলো সুন্দর সুন্দর ফুল, নাম জানি না, বাট ফুলগুলো বেশ সুন্দর লাগলো, তাই কয়েকটা ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম। স্ট্রবেরি গার্ডেন দেখে আনন্দে নাচতে নাচতে হোমস্টের দিকে আমরা চলে যাই। আর হ্যাঁ, আনন্দ তো হবে, কেন কি স্ট্রবেরি গার্ডেনে শুধু আমি আমার বোনই ছিলাম, কেউ ছিল না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তো এটাই ছিল যে ওখানে কেউ নেই, কোনো ভিড়ভাড় নেই, কেউ আমাদের ডিস্টার্ব করার নেই, কোনো রকমের কিছু মানে হুড়োহুড়ি যেটা হয় ম্যাক্সিমাম জায়গায় গিয়ে, যে আমি ফটো তুলবো প্লিজ, এই ভিড় ভাড় ওখানে কোনো কিছু ছিল না। পুরো শান্তিতে আমরা ঘুরেছি, শান্তিতে আমরা ফটোশ্যুট করেছি মনের সুখে। তো তাই এত বেশি আনন্দ হচ্ছিলো যে আমি নাচতে নাচতে হোমস্টের দিকে যাচ্ছিলাম। তো হোমস্টেতে গিয়ে আমাদেরকে লাঞ্চ করতে হতো, আর লাঞ্চে আমাদের জন্য কী মেনু আছে এটা আমি ভাবছিলাম। তো হোমস্টে পৌঁছে ফ্রেশ হয়ে সঙ্গে আমরা লাঞ্চে চলে যাই। লাঞ্চে আমাদের ছিল এগ কারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, আর ওখানকার লোকাল কিছু একটা সবজি হবে, আমি সেটা জানি না। তো এই লাঞ্চ করে আমরা ঘুমোতে চলে যাই, একটু রেস্ট করি, এবং সন্ধ্যেবেলায় আমাদের জন্য থাকে মোমো, যেটা আমরা এক্সট্রা করে অর্ডার করেছিলাম, এবং আমাদের প্যাকেজের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ভেজ পকোড়া এবং সস। তারপর আমরা কি করব খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু ফটোশ্যুট করতেই তো এসেছি না, এত সুন্দর পাহাড়ি জায়গায়, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। ওখানকার যে ব্যালকানির যে অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর ছিল। তো ওখানে একটু নেচে কুদে না আর কি, একটু ফ্যাশন করে হেঁটে, মানে খুব আনন্দ লাগছিল, ভালো লাগছিল যে এত সুন্দর একটা সাইলেন্স, একটা নিস্তব্ধতা যে ছিল পাহাড়ের মধ্যে, সামনে পাহাড়। তো সেখানে একটা অ্যাস্থেটিক মার্ক একটা যদি ভিডিও বানানো হয়, একটা ফটোশ্যুট করা হয়, তো ওয়াই নট, তাই না? তাই আর কি আমি একটু স্টাইল মারছিলাম। এবং এই সমস্ত কিছু করার পর রাতের বেলায় আমরা ডিনার করে নিই। ডিনারে ছিল রুটি, চিকেন আর কি। তো এই হলো আমাদের চিমনির ফার্স্ট ডে। সেকেন্ড ডে দেখার জন্য কিপ ওয়াচিং।